আমার কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন হাদদাসানা ওয়ালিদ বিন মুসলিম قال حدثنا ثور بن يزيد ওয়ালিদ এর উস্তাদ এর নাম হলো ثور بن يزيد। ثور بن يزيد বলেন আমার কাছে আমার উস্তাদ বর্ণনা করেছেন, আমার উস্তাদের নাম হলো খালিদ বিন মা'দান। حدثنا خالد بن معدان قال حدثنا عبد الرحمن وحجر بن حجر। খালিদ বিন মা'দান বলেন আমার কাছে বর্ণনা করেছেন হযরত আব্দুর রহমান এবং হাজর, এই দুইজন আমার কাছে বর্ণনা করেছেন। তারা দুইজন বলেন আতাইনাল ইরবাজ বিন সারিয়া, আমরা একবার ইরবাজ বিন সারিয়া সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। নবীজির সাহাবীর কাছে গেলে নবী সম্পর্কে অনেক জানা যাবে, নবী সম্পর্কে জানতে আমরা তার কাছে গেলাম। ইরবাজ বিন সারিয়া তখন নবীজির বর্ণনা দিতে গিয়ে বললেন ফাকাল ইরবাজ সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা, আমাদের পাক পয়গম্বর একদিন আমাদেরকে নিয়ে সকালের ফজরের নামাজ পড়লেন। ফাকালা, ফজর নামাজের পরে তিনি সুম্মা আকবালা আলাইনা, আমাদের দিকে নামাজের পরে ফিরলেন, আমাদের দিকে তিনি ফিরলেন, পূর্ব দিকে ফিরলেন। ফাওয়াআযানা মাউইযাতান বালিগা, নবীজি এর পরে আমাদেরকে অনেক দামি দামি কথা বললেন, ওয়াজ করলেন, উপদেশ দিলেন। যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন ওয়াজ করলেন যেই ওয়াজের মাধ্যমে চোখে পানি চলে আসে, অন্তর নরম হয়ে যায়, এমন দামি ওয়াজ করলেন নবীজি। নবীজির ওয়াজের ভিতর যে দুটো কথা বলছেন ওই দুটো কথাই অনেক দামি কথা। এক নম্বর কথা বলছেন আমার উম্মত উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর ভয় সম্পর্কে আমি উপদেশ দেই, তোমাদেরকে আমি ওয়াজ করি তোমরা আল্লাহকে ভয় করো। উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআহ, আল্লাহকে ভয় করো আর আমিরকে মানো, নেতাকে মানো, পীরকে মানো, উস্তাদকে মানো, মান্য করো, মান্যতা নিজের মধ্যে নিয়ে আসো। আল্লাহর নবী এই কথা বলার পরে ডাক দিয়ে বলতেছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ হলো আমার পরে দুনিয়াতে যারা জীবন যাপন করবে তারা অনেক ইখতিলাফ, অনেক মতনৈক্য, অনেক মত বিনিময় দেখতে পারবে, মত ভিন্নতা তারা দেখতে পারবে। আমিরের অনুসরণ এজন্য করবা কারণ মত ভিন্নতার সময় সঠিক বোঝা অনেক কঠিন। তবে উম্মত সঠিক বোঝার জন্য যখন তোমরা ইখতিলাফ দেখতে পারবা, মতনৈক্য দেখতে পারবা, তখন সঠিক বোঝার জন্য আমি একটা ফর্মুলা দিয়ে যাই, পরামর্শ দিয়ে যাই। আমি নবীর পরামর্শ হইল যখন তোমরা পরস্পর মতনৈক্য দেখবা তখন আমি নবীর পরামর্শ হইল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করিও, তোমাদের উপর তখন আমার সুন্নতের অনুসরণ করা ওয়াজিব। আর যদি তোমরা আমার সুন্নত না পাও তাহলে আমার চার খলিফা খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নত মানা তোমাদের উপর ওয়াজিব। এই চারজনের সুন্নত মানিও, ইখতিলাফ থাকবে না, মতনৈক্য থাকবে না। তাই আমি বলতে চাই
আমরা যেখানে ইখতিলাফ করি, যেখানে মতনৈক্য করি, যেখানে সমস্যা হয়ে যায়, সেখানে আমরা চারজন ব্যক্তির দিকে তাকাবো। একজন হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরতে উমর আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। হযরতে উমরের অনুসরণ করবেন, যিনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আরেকজন হলেন উসমান বিন নুরাইন, তিনি তৃতীয় নম্বরের খলিফা, তার অনুসরণ করবেন। 4 নম্বর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসাদুল্লাহিল জব্বার হায়দার। হযরতে আলী হায়দার তার অনুসরণ করেন। 4 জন অনুসরণ করেন, মতৈক্য থাকবে না। তাই বন্ধুরা, নবীর প্রথম কথা বলছেন আল্লাহর ভয় সম্পর্কে তোমাদেরকে সতর্ক করি, তোমরা আমিরের অনুসরণ করবে। 2 নম্বর কথা বলছেন নবীজি, শোনো, যদি তোমাদের মধ্যে পেশ লেগে যায়, ইখতিলাফ লেগে যায়, তাহলে তোমরা কিন্তু আমার সুন্নতের অনুসরণ করিও এবং আমার 4 জন খলিফা তাদের অনুসরণ করিও। বুঝা গেল, মতনৈক্য লাগলেই 4 জনের দিকে তাকাইতে হবে। 4 জন কে কে? হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী। আমরা যে সমস্ত বিষয়ে আমরা ইখতিলাফ করি, মতনৈক্য করি, এই সমস্ত বিষয়ে চলুন আমরা দয়া করিয়া 4 জন ব্যক্তিকে দেখি। 1 নম্বর ইখতিলাফ, তারাবি হুজুর কয় রাকাত? তারাবি কি 20 রাকাত নাকি 8 রাকাত? আমরা 4 জনের জীবনী তালাশ করে দেখি। উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই বিন কাবকে ডাক দিয়া বলছেন, উবাই, সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়ো। তাই তো স্পষ্ট হয়ে গেল উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি পড়েছেন। তাই আমরাও নবীর বাতলানো তরিকা 4 জনের দিকে তাকাও, সে অনুযায়ী আমরাও 20 রাকাত পড়বো, 8 রাকাত কোনোদিন পড়বো না। ঠিক তদ্রূপ হুজুর মিলাদ কিয়াম করবো কিনা? হুজুর আমরা কি ইয়া নবী সালাম আলাইকা পড়বো কিনা? ইয়া নবী বলার সময় দাঁড়াইবো কিনা? নবীকে সম্মান দিতে গিয়া কিয়াম করবো কিনা? প্রশ্ন উত্তর, নবীর বাতলানো তরিকা। সেখানেও নবীর বাতলানো তরিকা, একজন বলে এটা, একজন বলে সেটা, মতনৈক্য লাগছে। সুতরাং আমরা 4 জনের জীবনী দেখবো। আবু বকর জীবনে কিয়াম করে নাই, ইয়া নবী সালাম আলাইকা পড়ে নাই। উমর জীবনে কিয়াম করে নাই, কোনদিন ইয়া নবী সালাম আলাইকা পড়ে নাই। হযরতে উসমান জীবনে কোনদিন ইয়া নবী সালাম আলাইকা পড়ে নাই, কিয়াম করে নাই। হযরতে আলী জীবনে কোনদিন কিয়াম করে নাই। নবীর সম্মান ছিল ওদের অন্তরে, নবীর প্রতি ইশক ছিল, প্রেম ছিল, মহব্বত ছিল, কিন্তু কোনদিন নবীর মহব্বতে দাঁড়ায় নাই, কিয়াম করে নাই। তাই আমরাও 4 জনের জীবনীতে কিয়াম না পাওয়ার কারণে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জীবনে কিয়াম করে নাই, তাই আমরা 4 জনের জীবনীতে কিয়াম না পাওয়া যাওয়ার কারণে আমরাও মিলাদ কিয়াম, প্রচলিত মিলাদ আমরা করি না। তবে নবীজির জন্ম নিয়ে আলোচনা করি, নবীর জীবন নিয়ে, নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে অবশ্যই আলোচনা করা সওয়াবের কাজ, ইবাদত। কিন্তু তাই বলিয়া ইয়া নবী সালাম আলাইকা বলিয়া দাঁড়িয়ে যাওয়া, এটা কিন্তু বিদআত। কারণ 4 জন করে নাই। নবীজি বলছেন পেশ লাগলে 4 জনের দিকে তাকাও। আমরা তাকায় দেখলাম 4 জনের কেউই করে নাই, তাই আমরাও কোনোদিন করব না। তাই তো এই 4 জন অনুসরণ করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।